জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রোববার 14 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 ঐতিহাসিক এই মামলার 809 পৃষ্ঠার বিস্তারিত রায় প্রকাশ করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক বেঞ্চের দেওয়া এই রায়ে আদালতের পর্যবেক্ষণ, শাস্তি নির্ধারণের আইনি যুক্তি এবং ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এর আগে গত 9 এপ্রিল ট্রাইব্যুনাল সংক্ষিপ্ত আকারে এই মামলার রায় ঘোষণা করেছিলেন। প্রকাশিত পূর্ণাঙ্গ রায় অনুযায়ী অপরাধের ভয়াবহতা বিবেচনা করে 30 জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে সরাসরি জড়িত থাকার অপরাধে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান জীবন, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম এবং বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে বেরোবের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিল্টু, শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল এবং বেরোবে ছাত্রলীগ সভাপতি পমেল বড়ুয়া সহ 5 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে এই 5 জনই পলাতক রয়েছেন। অন্যদিকে সাবেক এডিসি শাহ নূর আলম, সাবেক ডিসি আবু মারুফ হোসেন এবং সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 8 জনকে 5 বছরের কারাদণ্ড এবং ছাত্রলীগ নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা সহ 11 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি একজনের হাজতবাসকেই তার সাজার মেয়াদ হিসেবে গণ্য করা হয়। এই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীত ও অকাট্য প্রমাণ পাওয়া গেছে, যার ভিত্তিতে এই সাজা নিশ্চিত হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেছেন প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং তারা উচ্চ আদালতে আপিলের মাধ্যমে খালাস পাবেন। উল্লেখ্য, 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে নির্মমভাবে নিহত হন আবু সাইদ, যার আত্মত্যাগ পরবর্তী সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছিল। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।